শিমুল গ্রামের একটি দুষ্টু মিষ্টি মেয়ে আয়েশা। আয়েশা তার বাবা, মা এবং দিদার সাথে থাকতো। আয়েশার একটা অভ্যাস ছিল, রোজ রাতে ঘুমোবার আগে সে দিদার কাছে গল্প শুনতো। দিদার কাছে গল্প না শুনলে তার রাত্রের ঘুম আসতো না। একদিন আয়েশার দিদা আয়েশাকে চাঁদের চরকা বুড়ির গল্প শোনাচ্ছিল। চাঁদের বুড়ি চরকা কাটে একা একা বসে, চরকা বুড়ির দুঃখগুলো মিটমিটিয়ে হাসে। একা বুড়ি নেই তো কেউ, রঙিন সুতো কাটে, চরকা বুড়ির দুঃখগুলো মিটমিটিয়ে হাসে। বাহ বাহ দিদা, খুব ভালো, তুমি কত সুন্দর একটা ছড়া শোনালে। বুঝলে দিদা, চাঁদের আশেপাশে কেউ নেই, শুধু ধুধু মরুভূমি। সেখানে কেউ যেতে পারে না, চাঁদে শুধু একটি চরকা কাটা বুড়ি আছে। সেই বুড়ি কি তোমার মতো দেখতে দিদা? তা হবে হয়তো। বুড়ি চাঁদে একা একা কি করে দিদা? ওর কি কারোর সাথে গল্প করতে ইচ্ছে করে না? চাঁদে বুড়ি একা একা বসে চরকায় সুতো কাটে, কত রং বেরঙের সুতো, তার কোনো শেষ নেই। এত সুতো নিয়ে বুড়ি কি করে দিদা? আর সে কি করেই বা খাওয়া দাওয়া করে? এত প্রশ্ন করে মেয়েটা, শুধু প্রশ্ন। আমি সেই চাঁদের চরকা কাটা বুড়ির কাছে যাব দিদা, আমাকে রাস্তাটা বলে দেবে তুমি? আরে তুই এসব কি বলছিস? এসব রূপকথার গল্প মাত্র, চাঁদের বুড়ি আবার হয় নাকি? যা যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। না না, চাঁদের বুড়ি একা একা কেন চাঁদে থাকবে? আমিও যাব, আমিও গিয়ে চাঁদের বুড়ির সাথে থাকবো। বৌমা, তোমার এই পাগলি মেয়েটাকে বুঝিয়ে বাজিয়ে ঘুম পাড়াও, ও নাকি চাঁদের বুড়ির কাছে যাবে। সেদিনের মতো আয়েশা কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। কিন্তু এর পরেও সারাটা দিন আয়েশা চাঁদের বুড়িকে নিয়ে ভাবতে থাকে। কি রে নাতনি, তুই কি ভাবছিস? দিদা দিদা, আমি চাঁদের বুড়ির কাছে যাব, তুমি বলে দাও না রাস্তাটা, কোথায় আছে সেই চাঁদের বুড়ি? যা তো দেখি বাছা, মাঠে খেলতে যা, আমাকে আর জ্বালাস না। আয়েশা মাঠে খেলতে যায়, কিন্তু বন্ধুদের সাথে তার খেলায় একদম মন বসে না। সে একা একা বসে চাঁদের বুড়ির কথা ভাবতে থাকে। একা বসে আছে দেখে আয়েশার এক বন্ধু মিতালি তার কাছে যায়। কি রে আয়েশা, তুই যে একা একা বসে আছিস বড়, তুই কি আজ খেলবি না? তুই মন খারাপ করে বসে আছিস কেন? তখন আয়েশা মিতালিকে সব কথা খুলে বলে। আয়েশার এই সমস্ত কথা দূরে থেকে শুনে ফেলল তার এক বন্ধু টুকাই। টুকাই মনে মনে স্থির করলো আয়েশাকে একটা ভুল রাস্তা দেখিয়ে দেবে, তার সাথে একটু দুষ্টুমি করবে। এই আয়েশা, শোন, আমি চরকা বুড়ির ঠিকানা জানি। ও মা, তুই চরকা বুড়ির ঠিকানা জানিস? তাহলে আমাকে বল না, আমাকে বল। গ্রামের একদম শেষ মাথায় যাবি, গিয়ে সোজা পথ ধরে হাঁটতে থাকবি, তারপরে একটা জঙ্গল পড়বে, সেই জঙ্গল পার হলেই একটা নদী পড়বে, নদীটা পেরোলেই একটা পাহাড় পড়বে, সেই পাহাড়ের উপরেই থাকে চাঁদের চরকা কাটা বুড়ি। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ বন্ধু। আমি চাঁদের বুড়ির থেকে তোর জন্য অনেক রঙিন সুতো নিয়ে আসবো। তুই সত্যিই খুব ভালো টুকাই। আয়েশা বাড়ি ফিরে আসে আর সে মনে মনে ঠিক করে বাড়ির কাউকে কিছু না জানিয়ে সে একা একা চরকা বুড়ির কাছে যাবে। পরদিন আয়েশা সঙ্গে কিছু শুকনো খাবার গুড়মুড়ি নিয়ে চাঁদের বুড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে। আয়েশা যখন জঙ্গলের পথ দিয়ে হাঁটা শুরু করলো তখন তার সামনে পড়লো একটি বয়স্ক বৃদ্ধা। বয়স্ক বৃদ্ধা কাঁদছে। কি গো দিদা, তুমি এখানে একা একা কাঁদছো কেন? 3 দিন ধরে কিছু খাইনি মা, পেটে বড় খিদে। ও মা, তুমি 3 দিন খাওনি? তা আমার কাছে শুকনো গুড় মুড়ি রয়েছে, তুমি যদি খাও আমি দিতে পারি। দাও মা, তাই খাই। অরিশা নিজের সেই গুড়মুড়ি বৃদ্ধাকে দিল। বৃদ্ধা সেই গুড়মুড়ি খেয়ে অয়েশাকে বলে, কোথায় যাচ্ছিস তুই মা? আমি যাচ্ছি চরকা কাটা বুড়ির কাছে, চাঁদের দেশে চরকা বুড়ির সাথে দেখা করতে। কিন্তু সেখানে তো যাওয়া যায় না, তুই বাড়ি ফিরে যা। অনেক দূরের পথ, তুই হারিয়ে যাবি। না, আমি কোনো মতেই বাড়ি ফিরে যাব না। চরকা বুড়িকে আমি খুঁজে বের করবই। এই বলে অয়েশা আবার ঘন জঙ্গলে চলতে শুরু করে। জঙ্গলের পথে চলতে চলতে আয়েশা ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলে। এদিকে বাড়িতে আয়েশার বাবা মা আয়েশাকে খুঁজে না পেয়ে খুব চিন্তা আরম্ভ করে। মারে, তুই একা একা কোথায় চলে গেলি? ফিরে আয় মা, ফিরে আয়। সব দোষ তোমার, তুমি আমার মেয়েকে দেখে রাখোনি। এখন নিজেদের ভিতরে ঝগড়া না করে আয়েশাকে খুঁজে বের কর। ছোট্ট এতটুকু একটি মেয়ে কোথায় গেল কে জানে। এদিকে জঙ্গলের ভিতরে ঢুকে আয়েশা কোন দিকে যাবে ঠিক করতে না পেরে বসে বসে কাঁদতে থাকে। ও চাঁদের বুড়ি, আমি কোন দিকে যাব তুমি বলে দাও। আমি তোমার কাছে যাব, আমি কোন পথে যাব? আমি কিছুই বুঝতে পারছি না যে। আয়েশা যখন বসে বসে কাঁদছিল তখন তার পিছনে এসে দাঁড়ায় পথে দেখা হওয়া সেই বৃদ্ধ মহিলাটি। বাছা, তুমি বাড়ি ফিরে যাও, চাঁদের দেশে পৌঁছানো এত সহজ নয়। তুমি আমাকে আটকাতে এখানেও চলে এসেছো, আমি কোনো মতে বাড়ি ফিরে যাব না। আমি চরকা বুড়ির কাছে যাবই। তুমি যদি পারো আমাকে সাহায্য করো, আমাকে বাধা কেন দিচ্ছ? বেশ, তবে তোমাকে আমি সাহায্যই করছি। তবে সব রকম বিপদ তোমাকেই কাটাতে হবে। শোনো তাহলে, তুমি এই জঙ্গলের উত্তর দিক বরাবর চলতে শুরু করবে। জঙ্গল পার হলেই পড়বে একটি মরুভূমি। ওই মরুভূমির রাস্তা দিয়ে সোজা উত্তর দিকে এগোবে। উত্তর দিকে এগোলেই তুই দেখতে পাবি চাঁদের পাহাড়ের পথ। আর সেই পাহাড়ে উঠলেই তুই দেখতে পাবি বুড়িমা চরকায় সুতো কাটছে। এই কথা বলেই বুড়ি সেখান থেকে চলে যায়। আয়েশাও নিজের লক্ষ্যে আবার চলতে শুরু করে। আয়েশা জঙ্গল পার হয়ে মরুভূমিতে প্রবেশ করলো। মরুভূমি চলতে চলতে সে নিজেকে খুব অসুস্থ বোধ করলো। তখন আয়েশা একটা অদৃশ্য বাণী শুনতে পায়। ফিরে যা, ফিরে যা এখান থেকে, তুই তোর বাড়ি ফিরে যা।
আমি একাই আছি, একাই থাকতে চাই। তুই তোর বাড়ি ফিরে যা। আমি জানি চরকা বুড়ি, তুমি একা। আমি যাবই তোমার কাছে। আর তুমি একা থাকবে না, আমিই থাকবো তোমার সাথে। আমি তোমাকে অনেক গল্প শোনাবো, তোমাকে আমি খাইয়েও দেব। আমাকে তোমার কাছে আসতে দাও। তোমার কাছে না আসতে দিলে আমি বাড়িও ফিরে যাব না। তুই অনেক জেদি দেখছি, তাহলে আয় আমার কাছে। এরপরে কোনো এক অদৃশ্য শক্তি আয়েশাকে তুলে নিয়ে যায় এক পাহাড়ের উপরে, যেখানে চরকা বুড়ি একা একা বসে সুতো কাটছিল। আয়েশা দেখলো সেখানে চারিদিকে রঙিন সুতোর বল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর চরকা বুড়ি একা একা বসে সুতো কাটছে। শেষ পর্যন্ত তুই আমার কাছে চলে আসলি। পথে কতবার বারণ করলাম, তবুও তুই কথা শুনলি না। তোর দেওয়া গুড় মুড়ি খেতে খেতেও তোকে বোঝালাম, তবুও তুই বুঝলি না। তুমি আর একা নও, আমি সকল সময় তোমার সাথে থাকবো। তুমি আমাকে চড়তাই সুতো কাটা শেখাবে, আর আমি তোমাকে অনেক গল্প শোনাবো। তোকে যে ফিরতেই হবে। বাড়িতে তোর বাবা মা দিদা সবাই চিন্তা করছে যে, তারা সবাই যে কাঁদছে। তারা তোকে ছেড়ে একদম ভালো নেই। তারা যে তোর আপনজন। আপনজনদের ছেড়ে কখনো যেতে নেই। আপনজনদের থেকে আপন আর কেউ নয় রে বাছা। আমিও নই। তোর সকল সুখে দুঃখে বিপদে আপদে আপনজনেরাই সঙ্গে থাকবে যে। তাই তোর প্রতি তাদের অধিকার সবার আগে। যা, তুই এখনই বাড়ি ফিরে যা। এরপরে একটা অদ্ভুত আওয়াজ আসে। সেই আওয়াজে আয়েশার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আয়েশা উঠে দেখে তার মা তাকে বলছে, আয় বাছা, অনেক বেলা হলো, এবার ঘুম থেকে ওঠ। আয়, খাবি আয় বাছা। আয়েশা মার মুখের দিকে তাকিয়ে থাকে। আয়েশা বুঝতে পারে না যে সে সত্যিই চাঁদের বুড়ির কাছে গিয়েছিল, না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। এটা কি ছিল, স্বপ্ন নাকি সত্যি? চাঁদের বুড়ি, কোথায় তুমি? ওদিকে চাঁদের বুড়ি চরকায় সুতো কাটতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে।